ওই যে বলে না ছোটবেলার একটা বান্ধবীর কিন্তু আলাদাই অন্যরকম ব্যাপার থাকে, যেটা আমার আর স্নেহার মধ্যে আছে। আমি যত কারোর সাথে মিশি কিন্তু স্নেহার সাথে যে ব্যাপারটা সেটা কিন্তু সবার সাথে হয় না আমার। আর আজকে সেই আমাদের গ্রুপের একজনের সাথে দেখা করতে যাচ্ছি আমরা। আর বিয়ে হয়ে গেছে আর সে 6 মাসে 9 মাসে একবার করে আসে আর আমরা তখনই দেখা করতে যাই ওর সাথে। ও ভালোভাবেই জানে আমরা কতটাই চা লাভার, সেই জন্য আমরা আসার আগেই এই তো চাও বানিয়ে নিয়ে চলে আসছে। আর ওর চোখে মুখের অবস্থা এখন ভীষণ মানে খারাপ, কারণ হচ্ছে ওর বেবি হয়েছে। তো স্বাভাবিক, ছোট একটা বাচ্চা থাকলে ও নিজেই এমনিও বাচ্চাই, তো একজনের বাচ্চার বেবি হলে কি অবস্থা হতে পারে। এই যে স্নেহা আমাকে খুব টর্চার করতেছে পাগলি। আসো তুমি আমার কাছে, আসো তুমি আমার কাছে, আমাকে কোলে নাও একটু। হ্যাঁ পাগলি, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আমরা তো ওখানে গিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিয়েছি, আর আমি তো কোনোদিনও সিরিয়াস থাকতেই পারবো না, কোনোভাবেই না। স্ট্রেচিং করাচ্ছি, নিজের বাচ্চা খেলানোর বয়সে পুতুল খেলতেছে। আমি আমারই মানে বয়সী, জোর তো মানে বয়সী হয় নাই রে, ও তো প্রেমই করতে পারলাম না আমার জীবনে। আমরা এত হাসি ঠাট্টা করছিলাম যে বাচ্চাটাই মনে হয় ট্রমাটাইজ হয়ে যাচ্ছিল ভিতরে ভিতরে। কি আর করবো, মাসিগুলো এরকম বজ্জা। অবশ্য ওর মাটাও কম ছিল না স্কুল লাইফে, ওর থেকেই তো আমরা শিক্ষাটা পেয়েছি। এখানে হাসি ঠাট্টা করতে করতে আজকে সন্ধ্যেটা পার করলাম। টাটা।